এখনও ফটো সেশন করছি, ফটো আমার ইনস্টাগ্রামে যাবে। আর সুন্দর ফটো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং এক্সপ্লোরারিয়া। তোমাদের সকলকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। যেখানে আসার কথা ছিল, এবার আমি জানি না ও কোথায় ও আসছে, দেখা যাক কতক্ষণ আসতে পারে। চলে আসছে ফাইনালি, আমরা মিট করে নিয়ে। দাঁড়া আগে ঠিক করে নিই, তারপর না তুই শুরু করিস না, শুরু করে দিই। ও ঠিক করে নেবে, কি ঠিক করবে আমি জানি না, কিন্তু এটা আসবে ভিডিওতে। যাই হোক, ও চলেছে। এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন। তো সবাইকে বলে হাই, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, তো চলো এবার যাওয়া যাক। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেই ক্যাফেটাই বন্ধ হয়ে গেছে, মানে জানতো যে আমরা আসছি সেই জন্য বন্ধ হয়ে গেছে। ইনফরমেশনটা দিয়ে দিই যাতে আমাদের মতন কেউ ভুল না করতে পারে। একদম দ্য স্পয়েলড ক্যাফে বলে একটা ক্যাফে ছিল, যেটা আমরা দেখেছিলাম, আসবো ভেবেছিলাম আজকে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। তো প্লিজ তোমরা এসো না। আমাকে যে লোকেশনটা দেখাচ্ছে সেটা পুরো আসামে দেখাচ্ছে, মানে কি আমি সোজা আসাম যাবো এখন? দরকার নেই। তো আমরা এখানেই মিট করলাম, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা ছোট্ট ক্যাফেতে এসে গেছি। এটা ক্যাফে আর রেস্টুরেন্ট দুটোই। রেস্টুরেন্টে বসার জায়গা ছিল না, তাই আমরা ক্যাফেতে বসেছি। অ্যান্ড আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম, কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই হচ্ছে। কোনো দিন আমরা টাইমে কিছু করতে পারি না, তাই তো। বাই দ্য ওয়ে, ক্যাফেটার নাম হচ্ছে ইটারনিয়া বলে একটা ক্যাফে। আমরা নামও দেখিনি, সমস্ত ক্যাফেজ আর রেস্টুরেন্ট প্রচণ্ড ভিড়, সেই জন্য একটা দেখলাম রাস্তা দিয়ে যেতে যেতে ছোট্ট একটা ক্যাফে, যে মোটামুটি খালি আছে। ওইদিকে তোর ওদিকে বেশি আলো। হ্যাঁ, এদিকে চলে আয় না, আলো করে হ্যাঁ ঠিক আছে। বাই দ্য ওয়ে, আজকে ওর বার্থডে গিফটটা দিলাম, কেমন লাগবে? থ্যাংক ইউ সো মাচ এত ভালো গিফট দেওয়ার জন্য, কারণ আমার গোল্ডের রিং ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যদি কোনো জায়গায় গোল্ডের কারবার করো, ও বিয়ে করতে চায়, কন্ট্যাক্ট কর। আমরা একটা অর্ডার করেছিলাম ভেজ হোয়াইট সস পাস্তা উইথ গার্লিক ব্রেড। এটা আমার রিকোয়েস্টে ওনারা অনিয়ন আর গার্লিক ছাড়াই বানিয়ে দিয়েছিলেন। আর একটা ছিল পনির স্যান্ডউইচ আর দুটো ক্যাপেচিনো। ফুডের প্রাইসগুলো খুবই রিজনেবল, মানে খুব একটা বেশি কস্টলি নয়। কফি এসে পৌঁছয়নি, কফি এখন আসছে। ক্যাপেচিনো কেমন রে? আমাদের জায়গা শিফট হয়ে গেছে, এই জায়গাটা বেশি বেটার গো, বেশি কাছাকাছি চলে এসেছি একদম। তো চলো খাবো তো পরে, কিন্তু তার আগে একটা ফিট চেক করে নিই। এই টপটা আমি কিনেছি মিন্ত্রা থেকে, মাত্র 350 টাকা নিয়েছে। তোমরা যদি একটু কিনতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো কমিউনিটি পোস্টে, আমি ফটো সমেত লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো, ইনস্টাগ্রামে কিনে নিও। আর আমাকে কেমন লাগছে আজকে এই লুকটাতে কমেন্টে জানিও। কিন্তু এখন জাস্ট ক্যাফেটা পুরো খালি পেয়েছি। আর চলো তোমাদেরকে পুরো ক্যাফেটা দেখাই কতটা সুন্দর। খুবই ছোট ক্যাফে, খুব একটা বড় নয়, কিন্তু খাবার কোয়ালিটি দারুণ আর রিজনেবেলও। মানে আমার পাস্তাটা বোধহয় 260 করেছে, ওর পনির মশালা স্যান্ডউইচটা 110 মতো দাম। আর ক্যাপেচিনো দুটো অর্ডার করেছি 70 রুপিস, যথেষ্ট অ্যাফোর্ডেবল। তো এদের কম্বোজও আছে, 499, হ্যাঁ 499, আর একটা হচ্ছে 599। তো দুটো কম্বোজ আছে, তোমরা সেটাও ট্রাই করতে পারো।
আগে চলো ক্যাফেটা ঘুরে একবার দেখিয়ে দিই। জাস্ট দেখো, খুব ছোট, জানি না কতটা তোমাদেরকে ভালো মতন দেখাতে পারছি। খুবই ছোট, খুব একটা বড় না, বাট ঠিকঠাক। গল্প করতে চাইলে এসে গল্প করতে পারো। হ্যাঁ, গল্প করতে চাইলে এসে গল্প করতে পারো। চালু হয়ে গেছে, বল, এমনি ধরেই বল। তুমি দুটোই বলবো? হ্যাঁ বল। Okay, এখানে এসে তোমরা মন ভরে গল্প করতে পারো, কারণ আমিও ডিসকাস করলাম নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে। কেননা এখানে বসে গল্প করা যায়, ভীষণই পিসফুল জায়গা। এটা হচ্ছে বাইরের ভিউটা, লোকে স্টার্টিংয়ে নেয়, আমরা পরে নিচ্ছি। একটা গলির মতন আছে, ওইটা দিয়ে গেলে ওদের রেস্টুরেন্ট করবে। তো আমরা এখন রেস্টুরেন্টে বসিনি, তো আমরা ক্যাফেতেই ছিলাম। এখানে আমাদের ফটোশ্যুট হচ্ছে। হ্যালো, তো ফাইনালি আমাদের আজকের দিনটা এখানেই শেষ হলো। আমরা এই ক্যাফেতে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম। খাওয়া দাওয়া আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছিলো, কিন্তু এই ক্যাফের লোকজন এতটাই ভালো, মানে এদের বিহেভিয়ার এতটাই সুন্দর। লাইক আমাদের কতক্ষণ আমরা গার্লস টক তো করতে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মানে খাওয়া দাওয়া শেষ হয়ে 2-2.5 ঘন্টা ধরে আমরা শুধু বক বক করে গেছি, কিছু আর অর্ডার করিনি। মানে বসতে দিয়েছে অনেক অন্য ক্যাফেতে জায়গায় যেমন গার্লস টক করাই যায় না, হ্যাঁ, একদমই টাইম পাওয়া যায় না ন্যাচারালি। হ্যাঁ। বাট এখানে সেখান থেকেও হিউজ টাইম দিয়েছে যে বসে কথা বলতে পারো, গল্প হ্যাঁ। করতে পারো। তো থ্যাংক ইউ। ভিজিট অ্যান্ড গার্লস টক। ফার্স্ট টাইম আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা এত ভালো কাটলো, মানে খুব মজা করলাম, কথা বললাম, খাওয়া দাওয়া নিয়ে সমস্ত কিছু নিয়ে খুব ভালো কেটেছে। আশা করছি তোমাদেরও খুবই ভালো কেটেছে। এমনি ভ্যালেন্টাইন্স ডে বলে তো সেরকম কিছু হয় না, প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে, যদি নিজের ভালোবাসার মানুষটা আর প্রিয় মানুষটা কাছে থাকে। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করলাম। আর আমার সাথে জুড়ে থাকো, এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তো লাইক অলসো। ইয়েস, লাইক করবে, কমেন্ট করবে। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।